রাজধানীর বংশাল থানার ওসি রফিকুল ইসলামের অপকর্ম কিছুতেই থামছে না। অতীতের অপরাধকে ঢাকতে এসএ পরিবহনের গ্রাহকদের পার্সেল লুটপাট অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবারও মালিটোলা শাখা থেকে 6 বস্তা শাড়ি কাপড় ডেলিভারির সময় তার নেতৃত্বে লুটে নেয় বংশাল থানা পুলিশ। তবে গ্রাহক ও এসএ পরিবহনের কর্তৃপক্ষ বলছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ওসি রফিকুল ইসলাম পার্সেলগুলো কাটাছেঁড়া করেন এবং নিয়ে যান। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর 1টা চট্টগ্রাম থেকে এসএ পরিবহনে 6 বস্তা শাড়ি ও অতি প্রয়োজনীয় পার্সেল আসে রাজধানীর মালিটোলা শাখায়। সেগুলো বুঝে নিয়ে যাওয়ার সময় এসএ পরিবহনের সামনে থেকেই বংশাল থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রাহকদের মালামালগুলো আটক করে থানা পুলিশ। পার্সেলগুলো চট্টগ্রামের সানোয়ারা ট্রেডিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিনের। তিনি চট্টগ্রাম চেম্বারের একজন সদস্যও। তার আমানতকৃত বৈধ মালামালগুলোকে অবৈধ বলে কাটাছেঁড়া করে নিয়ে যায় তারা। এখানেই শেষ নয়, অপকর্ম ঢাকতে বৈধ পার্সেলকে অবৈধ সাজিয়ে কয়েকটি মিডিয়াকে ডেকে মিথ্যা সংবাদ প্রকাশেরও উদ্যোগ নেয় ওসি রফিকুল। এসএ পরিবহন কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের পার্সেলগুলো বৈধ, কাপড় শাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়েছে। তবে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে জোরপূর্বক 6টি বস্তা নিয়ে গেছে ওসি রফিকুল। ট্যাক্সের কাগজ আমরা তাদেরকে দেখাতে চেয়েছি, কিন্তু ওনারা দেখতে রাজি নয়। তারা বলে যে না, এটা এখানে দেখাতে হবে না, এটা আমরা কোর্টের থেকে নিতে হবে। কোর্টে আমি তাদেরকে বললাম, যেহেতু বৈধ কাগজপত্র এখানে রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি কেন সেটা নিয়ে যাবেন, কেন সেটা অবৈধ বলেন, কেন কীভাবেই করেন, আপনি এখানে দেখেন কাগজ। তারা কাগজপত্র দেখতে রাজি না। তারা তাদের যে অপরাধ করেছে, গত 6 তারিখে যে অপরাধটা করেছে, সেই অপরাধকে ঢাকার জন্য, অপরাধকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এটা তাদের একটা সম্পূর্ণ পরিকল্পিত সাজানো নাটক। এটার কোনো ভিত্তি নেই এবং তারা এই প্রতিষ্ঠানকে হয়রানি করার জন্য ইন্টেনশনালিভাবে এই ক্ষতি করার জন্য তাদের এই আজকের ঘটনাটা সেটা ঘটিয়েছে। পুলিশের দাবি, বৈধ কাগজ না থাকায় এসব কাপড় শাড়ি সহ মালামাল জব্দ করা হয়েছে। না, আমি মোবাইলের কোনো ছবি দেখতে চাই না, আমি অরিজিনাল কপি, প্রিন্ট কপি দেখতে চাই। গত 6 এপ্রিল রাতে এসএ পরিবহন বংশাল শাখা থেকে 41 বস্তা বৈধ মালামাল কোনো প্রকার সিজার লিস্ট ছাড়াই লুটে নেওয়ার খবর প্রকাশ হয় এসএ টিভিতে। এতে ক্ষুব্ধ হন ওসি রফিকুল। সেই অপরাধ ঢাকতে পরিকল্পিতভাবে গ্রাহকদের হয়রানি করছে বংশাল থানা পুলিশ। পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছে এসএ পরিবহন কর্তৃপক্ষ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।